যাদের ঘরে কন্যা সন্তান আছে তারা ভুল করেও এই তিনটা কাজ করবেন না। এক নম্বরে, ওই মেয়েটাকে কখনো পর পুরুষের কোলে দিবেন না। মেয়েকে ছোট্টবেলা থেকে লজ্জা শিখাবেন, শালীনতা শিখাবেন, ভদ্রতা শিখাবেন, তার মধ্যে লজ্জা নিয়ে আসবেন। কারণ নবীজি বলছেন, আল হায়া ও শু'বাতুম মিনাল ঈমান, ঈমান হলো, লজ্জা হলো ঈমানের অঙ্গ। যার লজ্জা নাই তার কিচ্ছু নাই, যার লজ্জা আছে তার ঈমানও আছে, সবকিছুই আছে। যে ব্যক্তি লজ্জা নাই সে ব্যক্তি যে কোনো পাপ, যে কোনো গুনাহের কাজ করতে পারে। ছোট্টবেলা থেকে মেয়েকে আপনি লজ্জা শিখাবেন, তাকে পর পুরুষের কোলে দিবেন না। হ্যাঁ, একেবারে ছোট্ট বাচ্চা তাকে দেন, কোনো সমস্যা নেই, কিন্তু তার বয়স 5 বছর হয়ে গেছে, 7 বছর হয়ে গেছে, অন্য পরপুরুষ তার কোলে দিবেন না। কারণ আমরা দেখেছি এই বাংলাদেশে ছোট্ট শিশু থেকে শুরু করে নিয়ে 80 বছরের বৃদ্ধা পর্যন্ত আজকে ধর্ষিতা হয়। কথা বলেন ঠিক কিনা? বোনের বাড়িতে বেড়াইতে গেছে ছোট্ট বোন, নিজের তাওয়ের কাছে ধর্ষিতা হয়েছে। তার মানে এখনকার মানুষের চরিত্র নাই, এরা জানোয়ারের থেকেও নিকৃষ্ট হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ছোট্ট মেয়েদেরকে ছোট্টবেলা থেকে লজ্জা শিখাবেন, শালীনতা শিখাবেন। 2 নম্বরে, এই মেয়েকে কখনো একা একা আপনার বাহিরে দিবেন না। স্কুলে যাক, কলেজে যাক, আর মাদ্রাসায় যাক, আর মক্তবে যাক, স্কুলে একা একা, বাহিরে একা একা মেয়েদেরকে পাঠাবেন না। নিজে যাবেন, না হলে এবার আপনার স্বামীকে অর্থাৎ তার বাবাকে পাঠায় দিবেন, অথবা আপনার মাহরাম কোনো পুরুষকে, অথবা আপনার পরিবারের কোনো ফ্যামিলি সদস্যকে পাঠায় দিবেন। একা একা মেয়েকে কখনো বাহিরে দিবেন না। এবং 3 নম্বরে, ছেলে মেয়ে যদি থাকে, ওই ছেলে মেয়ের মধ্যে কখনো বৈষম্য করবেন না। আজকে হাজারো বাবা ধরা খেয়ে যাবেন, হাজারো বাবা কিয়ামতের ময়দানে ধরা খাবেন, যারা মেয়ের হক মেরে দিয়ে ছেলেকে দিয়েছেন, ছেলের হক একটাকে মেরে দিয়ে আর অন্য ছেলেকে দিয়েছেন। এরকম হাজারো বাবা কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড়াবেন। মেয়ের মাথায় হাত দিয়ে দোয়া করে, কয় মা তোর মাথায় হাত দিয়ে দোয়া করলাম, আমি হজে যাচ্ছি, খানায় খাবার গিলাপ ধরে তোর জন্য দোয়া করব, তোকে কিছু দিতে পারলাম না, শুধু তোর সম্পদটা তোর ভাইকে দিয়ে দিলাম। এরকম ডাকাত আছে না নাই? ও তো হাজি, হজ করতে যাচ্ছে, ওর হজ তো কবুল হবেই না। ওদের দোয়া করার প্রতিশ্রুতি দিচ্ছে না, এই দোয়া কবুল হবে না। আমার মা বোনরা যারা আছে পর্দাবান, তাদেরকে বলি, যদি আপনার বাবা কখনো এই কথা আপনাকে বলে, আপনি বলবেন, বাবা তাইলে তো আপনার দোয়া কবুল হয়, তো আপনার দোয়া কবুল হইলে তো আর কিছু লাগে না, তাইলে আপনি আপনার সম্পদটা আমাকে দিয়ে দেন, আর আপনার ছেলের জন্য আপনি দোয়া করে দিয়েন। ছেলেকে গিয়ে বলবে, বাবা আমি তোর সম্পদটা তোর বোনকে দিয়ে দিলাম, আর তোর জন্য আমি দোয়া করে দেবো। বাটাম কিভাবে ছুটানো লাগে তখন ছুটাবে। কথা কোন ঠিক কিনা? কিন্তু বাবারা আর ওই ছেলের কাছে যায় না, সবসময় মেয়েদের কাছেই আসে। এই জন্য বাবাদেরকে বলি, খবরদার, যাদের ঘরে কন্যা সন্তান আছে, এই বিষয়গুলো থেকে সবসময় সতর্ক থাকবেন। তাহলে আপনার ঘরটাও সুন্দর থাকবে, আপনার জীবনটাও সুন্দর থাকবে। পরকালে আল্লাহর দরবারে আপনাকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে না। কথা বলে ঠিক কিনা?